নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো দেশি মাছ দিয়ে আলু এবং ঝিঙে দিয়ে পাতলা ঝোল। তো এখন মাছগুলো কেটে নিব। দেশি মাছের স্বাদই অন্যরকম। তো চলুন এখন মাছগুলো কেটে নিই। কিছু কম যাও তাই জিল মাছের রক্তটা বের করে নিতে হবে। বাবা থামো, মামনি। এভাবে সব মাছগুলো আমি কেটে নিব। মাছ কে খাবে না? আর তুমি? তোমার দেবে না? দেখুন, মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব মাছগুলো। এ পাশে আমি ঝিঙে এবং আলু কেটে নিয়েছি। এখন গ্যাসটা অন করে নিব। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া উঠছে। তো এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়েছে এর ভিতর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এভাবে কিছু সময় আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। এবার আরো কিছু সময় আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ঝিঙে। ঝিঙেটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছু সময় ভালোভাবে ভেজে নিব। আলু আর ঝিঙেটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আলু আর ঝিঙেটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এভাবে কিছু সময় জাল করে নেব। ঝোলটা ফুটে গিয়েছে, এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। এভাবে আরো কিছু সময় জাল করে নেব। হাতার সাহায্যে দেখে নিতে হবে আলুগুলো গলেছে কিনা। আলুগুলো সুন্দর মতো গলে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার একটু জাল করে নিব। আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢাকনিটি তুলে নিচ্ছি। আমি আজকের রান্নাটা দই সম্বরায় করব, তো তার জন্য এখন নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। দিয়ে দিব রাঁধুনি। দিয়ে দিব তরকারি। এভাবে আরো কিছু সময় জাল করে নিব। আমার রান্না শেষের দিকে, এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা জিরে। এখন নামিয়ে নিব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন নামিয়ে নিয়েছি। ঘরের তৈরি যে কোনো ধরনের রান্না খেতে অসাধারণ হয়। ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।